খালেস দিলে তওবা আমি খালেস দিলে না আমরা মুসলমান আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এখন থেকে জামাতের সাথে আমার চিল্লার ইসলামী ব্যবস্থা নেব এই মুহূর্তে আমি আত্মসমর্পণ করছি বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু খালেস দিলে তওবা আমি খালেস দিলে না আমরা মুসলমান আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এখন থেকে জামাতের সাথে আমার চিল্লার ইসলামী ব্যবস্থা নেব এই মুহূর্তে আমি আত্মসমর্পণ করছি কেন করেন দাও এখন কেন করেন দাও তওবা করে মুসলমান হলেন কেন আল্লাহর সাথে কিছু ওয়াদা করেন হে আল্লাহ আমি পিছনে বুঝে না বুঝে যে অন্যায় কাজ করেছিলাম আপনি ক্ষমা করে দিন আমার ঈমানকে আপনি কবুল করেন আমি নতুন ভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হলাম আমার ইসলামকে কবুল করেন ইসলামের মধ্যে আমার শেষ জীবনের মুহূর্ত পর্যন্ত মজবুত থাকার অটল থাকার তৌফিক দান করেন শয়তানি ওয়াসওয়াসা থেকে আমার ঈমানকে হেফাজত আমিন আল্লাহ পাক সবাই ইনাকেও যেন তৌফিক দেয় আমাদের সবাইকে যেন কুড়িগ্রাম জেলা শুধু নয় রংপুর বিভাগের অনেক উলামায়ে কেরামের উস্তাদ আমারও উস্তাদ আমার পিতৃতুল্য উনি উপস্থিত আমার চেয়ে ওনার কাছে তওবা করলে তওবাটা বেশি গুরুত্বপূর্ণ হবে আপনিও অনুশোচনার দিকে ধাবিত হবেন উনিও এখান থেকে আপনাকে তওবা করানোর মাধ্যমে একটু ওনার জানা থাকলো যে আপনি একটু ওনার নজরে থাকলেন হ্যাঁ তো একটু ওনার কাছে তওবাটা করেন আমার পক্ষ থেকে আমি আপনাকে হুজুর সাথী আপনার বলছে আমি আমি কোথাও যাইনি যা বলে আপনি তাই করাবেন ঠিক আছে এবং এটা অন্তর থেকে বলছি যে আল্লাহ আমাদের সবার মালিক ভাই আমাদেরকে কে দেখতেছেন আমাদের কথা কে শুনতেছেন আমরা কাকে রাজি খুশি করার জন্য এখানে এসেছি যে আল্লাহ আমার আপনার সবার মালিক সেই আল্লাহ যদি চান একজন বান্দা ফিরে আসে আমরা জানি না আল্লাহ রাসূল জানতেন না যে যারা কারা মুনাফিক হবে তারপরও তাদেরকে কালিমা পড়িয়েছেন আমরা সেই হিসেবে আশা করি ভাই তওবা করবে পরবর্তী সিদ্ধান্ত যদি তার অবস্থার পরিবর্তন না হয় এলাকাবাসী সিদ্ধান্ত নেবে কি বলেন আপনি হুজুর যা বলে আপনি একটু তওবা করুন হাতে হাত রাখেন রুমাল নিতে হবে আমরা সবাই ওদের সাথে কালিমা পড়ার দিকটা আমাদের দিতে হবে না তো এই জন্য তো ভাই লাগিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যিনারা ইসলাম থেকে দূরে ছিলেন ওনারা যখন রাসূলের দরবারে এসে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন তখন থেকে ওনারা মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন
কেউ যদি ইসলামের বাইরে থাকে আর এটা বুঝে যে আসলে আমি ইসলামের বাইরে থেকে অন্যায় করেছি, এখন আমি ইসলামের ভিতরে ঢুকলাম, ইসলামের বাইরে থাকা অবস্থা যত গুনাহ যত অন্যায় তার দ্বারা হয়েছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন। একজন মানুষ নতুন মুসলমান হলে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা শাহাদাত করে পড়ায়ে মুসলমান করতেন। আমাদের ভাই আলহামদুলিল্লাহ পিছনে যে বিষয়গুলো আমরা রেকর্ড পাইলাম বা কথা শুনলাম সেই হিসাবে আমাদের যেটা ধারণা আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে ভাই একটা ভিন্ন পথে ছিলেন, বুঝে হোক ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক, আলহামদুলিল্লাহ এখন সঠিকভাবে বুঝে পিছনের ওই রাস্তাকে ছেড়ে দিয়ে নতুন করে ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ভাইকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের মধ্যে মজবুত থাকার তৌফিক দান করেন। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে।